আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গা না। ফিলিস্তিন ইসরায়েলের ইস্যু নিয়ে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ। সম্প্রতি এই কোমল পানীয় বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এই বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা সারাব আহমেদ জীবন, শিমুল শর্মা, আবদুল্লাহ আল সেন্টু। এবার কোকা-কোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছে নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন। সাব্বির আহমেদ নামে একজন ফেসবুকে সারাব আহমেদ জীবন ও শিমুল শর্মার ছবি পোস্ট করে লিখেছেন বয়কট আবারও যুবকদের ইমোশন নিয়ে খেলছে, দেশের যুব সমাজদের অশিক্ষিত ও মূর্খ ভাবছে তারা। মোহাম্মদ আবু বক্কর নামে একজন পোস্ট দিয়ে লিখেছেন, ব্যক্তিগতভাবে আমি কাজল আরিফিন অমি ও জিয়াউল হক পলাশ ভাইয়ের অনেক বড় একজন ভক্ত ছিলাম, তবে তার টিমমেটদের এই ধরনের বিজ্ঞাপনের কারণে তাকে এবং তার টিমের সকল মেম্বারকে বয়কট ঘোষণা করলাম। অভিনেতা শিমুল শর্মা জানান, বাংলাদেশে কোকা-কোলা নিয়ে প্রোপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে। কোনো প্রোডাক্টে যদি ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয় তাহলে কিছু করার নেই। সবার নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে পারে, সেই জায়গা থেকে কোকা-কোলা বিজ্ঞাপনটি বানিয়েছে। এই বিষয়ে জানার জন্য অভিনেতা সারাব আহমেদ জীবনকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। এদিকে বিজ্ঞাপনটিতে সারাব আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখা যাওয়ায় অনেকেই মনে করেছেন কাজল আরিফিন অমি এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন, যার ফলশ্রুতিতে অনেকেই এই নির্মাতাকে নানা মন্তব্য করেছেন। তবে কাজল আরিফিন অমি জানালেন ভিন্ন কথা। আমি আসলে বিজ্ঞাপন বানাইনি, তো এই বিজ্ঞাপনে জীবন ভাই অ্যাক্টিং করায় মানুষ মনে করতেছে বিজ্ঞাপন বানাই, বাট আমি এই বিজ্ঞাপনটা বানাইনি। আর অবশ্যই অ্যাজ এ ডিরেক্টর আমি সবসময় চেষ্টা করবো সাধারণ মানুষের জন্য কাজ করতে, আমাদের দেশের মানুষের জন্য কাজ করতে।